আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের পঞ্চম অধ্যায় করব। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? উত্তর হবে অক্সিজেন। বায়ুর অক্সিজেন খাদ্যদ্রব্যের তেল ও চর্বির সাথে জারণ বিক্রিয়া ঘটায়। এই জারণের ফলে মুক্ত ফ্যাটি অ্যাসিড ও অ্যালডিহাইড তৈরি হয়, যা খাবারের দুর্গন্ধ ও চর্বির পচন করে। এছাড়া অধিকাংশ পচনকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক সবাত শ্বসনের জন্য অক্সিজেন প্রয়োজন হয়, যা খাদ্যের পচন ঘটায়। আর অপশন এতে দেওয়া হচ্ছে কি সালফার ডাই অক্সাইড। এটা হচ্ছে একটা অনুমোদিত প্রিজারভেটিভ। এটি অণুজীব ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে, পচনে সাহায্য করে না। অপশন বি, এটা হচ্ছে গিয়ে নাইট্রাস অক্সাইড বা এটা হচ্ছে লাফিং গ্যাস, একটা মৃদু চেতনানাশক। এর সাথে খাদ্য দ্রবণের পচনের সাথে কোনো হচ্ছে সম্পর্ক নেই। অপশন ডি, নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটা বিষাক্ত বায়ু দূষক গ্যাস। এসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, যা খাদ্যের স্বাভাবিক পচনের সাথে কোনোভাবে সম্পর্কিত না। তাহলে অপশন কি, খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক কি অক্সিজেন। অক্সিজেনের কারণে ছত্রাক বা ব্যাকটেরিয়া এসব হচ্ছে গিয়ে বংশবৃদ্ধি করতে পারে। তাহলে অপশন ডি। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড বা আমরা যে সাধারণ খাবার লবণ হলো একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। লবণ হচ্ছে উচ্চ ঘনত্বের দ্রবণ তৈরি করে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেদ করে ভেতরের পানি টেনে বের করে দেয়। এতে হচ্ছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটতে পারে না। আর পানি হারিয়ে ব্যাকটেরিয়ার কোষটি সংকুচিত হয়ে মারা যায়। একে প্লাজমোলাইসিস বলে। আর এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে সল্টিং। আর অপশন এতে দেওয়া হচ্ছে ফরমালিন। ফরমালিন হলো ফর্মালডিহাইড গ্যাসের 40% জলীয় দ্রবণ। এটি কোনো খাদ্য সংরক্ষক নয়, বরং ল্যাবরেটরিতে মৃতদেহ বা বায়োলজিক্যাল স্যাম্পল সংরক্ষণে ব্যবহৃত হয়। খাদ্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর ফরমালিন। সালফার ডাই অক্সাইড, এটা হচ্ছে একটা কৃত্রিম প্রিজারভেটিভ, কৃত্রিম বা রাসায়নিক। আর অপশন সি, সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট হলো মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কৃত্রিম রাসায়নিক প্রিজারভেটিভ, কোনো প্রাকৃতিক না। তাহলে প্রাকৃতিক কি, আমাদের খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি পরিচিত? সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট হচ্ছে নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক। সোডিয়াম বেনজয়েট বা C6H5COO C6H5 একটা নিরাপদ কৃত্রিম প্রিজারভেটিভ। এটি অম্লীয় মাধ্যমে পিএইচ 4.5 এর নিচে থাকে, মুক্ত বেনজোইক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং ইস্ট, মোল্ড ও ব্যাকটেরিয়ার এনজাইমের কার্যকারিতা নষ্ট করে দেয়। সস, জুস ও কোমল পানীয় সংরক্ষণে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। অপশন বি হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট মাংসে ব্যবহার করা হলেও অতিরিক্ত মাত্রায় এটি শরীরে নাইট্রোসামিন নামক কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তৈরি করে, তাই এটা সম্পূর্ণ নিরাপদ নয়। অপশন সি, ক্যালসিয়াম প্রোপানয়েড, একটি নিরাপদ খাদ্য সংরক্ষক যা মূলত পাউরুটি ও বেকারিতে ব্যবহৃত হয়। তবে সর্বজনীন ও সবচেয়ে প্রধান নিরাপদ রাসায়নিক প্রিজারভেটিভ হিসেবে সোডিয়াম বেনজয়েটকে স্ট্যান্ডার্ড ধরা হয়। ক্যালসিয়াম কার্বাইড কোনো খাদ্য সংরক্ষক নয়। এটা ফল পাকানোর জন্য ব্যবহৃত একটা অত্যন্ত বিষাক্ত ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক পদার্থ। অপশন হচ্ছে এ। কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কোনটি? C6H5COOH, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এটা একটা রাসায়নিক বা কৃত্রিম প্রিজারভেটিভ। এটি খাদ্যের পিএইচ কমিয়ে অণুজীবের বৃদ্ধি প্রতিহত করে। অপশন এ, সোডিয়াম ক্লোরাইড হলো এটা প্রাকৃতিক প্রিজারভেটিভ, এটা কিন্তু কৃত্রিম না। তো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে প্রাকৃতিক। অপশন ডি হচ্ছে কৃত্রিম। অপশন বি, C6H12O11, এটা হচ্ছে গিয়ে সুক্রোজ বা চিনি। চিনি, মোরব্বা, জ্যাম ও জেলিতে ব্যবহৃত একটি প্রাকৃতিক সংরক্ষক। আর ফরমালিন বা HCHO এর 40% দ্রবণ হলো ফরমালিন। এটা হচ্ছে খাদ্যে ব্যবহারের জন্য কোনো অনুমোদিত প্রিজারভেটিভ নয়। এটা হচ্ছে বিষ। এটা হচ্ছে গিয়ে মৃত প্রাণীদেহ সংরক্ষণের ক্ষেত্রে ফরমালিন ব্যবহার করা হয়। কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ কোনটি নয়? সোডিয়াম
বাইসালফাইড, পটাশিয়াম বাইসালফাইড, সোডিয়াম নাইট্রেট, ফরমালিন। আচ্ছা, ৯, যেহেতু ৯, ফরমালিন হচ্ছে ৯। অপশন হচ্ছে ডি। ফরমালিন তো হচ্ছে গিয়ে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করি না। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ গুলো হলো যেগুলো খাদ্যে অণুজীবের ব্যাকটেরিয়া, ছত্রাক আক্রমণ রোধে বাণিজ্যিকভাবে ও বৈজ্ঞানিকভাবে অনুমোদিত। ফরমালিন অণুজীব মারতে পারলেও এটি তীব্র মানব বিষ এবং কার্সিনোজেন হওয়ায় এটিকে কোনো অবস্থাতেই খাদ্য প্রিজারভেটিভ বলা যায় না। আর সোডিয়াম বাইসালফাইড, পটাশিয়াম বাইসালফাইড এগুলো হচ্ছে ফলের রস ও শুকনো ফল সংরক্ষণে ব্যবহৃত অনুমোদিত অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, যা খাদ্যের মাধ্যমে সালফার ডাই অক্সাইড গ্যাস মুক্ত করে অণুজীব ধ্বংস করে। আর অপশন সি, সোডিয়াম নাইট্রাইট মাংসে ব্যাকটেরিয়া, বিশেষ করে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম বৃদ্ধি রোধকারী একটি অন্যতম প্রধান অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান 3.14। সাইট্রিক অ্যাসিড একটি ট্রাইবেসিক জৈব অ্যাসিড, যেটা হচ্ছে লেবুর রসে পাওয়া যায়। প্রিজারভেটিভ হিসেবে এর কার্যকারিতার জন্য এর জলীয় দ্রবণের আদর্শ পিএইচ এর মান 3.14 বিবেচনা করা হয়, যা এর প্রথম বিয়োজন ধ্রুবক বা পিকে মানের সমান। এই তীব্র অম্লীয় পরিবেশে ক্ষতিকর ব্যাকটেরিয়ার এনজাইমগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং তারা বংশবৃদ্ধি করতে পারে না। 4.74 এটা হলো অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের পিকে এর মান। ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট বাফার আদর্শ পিএইচ এর মান। অপশন বি আর ডি এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের নির্দিষ্ট বা আদর্শ রাসায়নিক মানদণ্ডে পড়ে না, তো এই দুটো আসলে তেমন কিছুই না। অপশন হচ্ছে সি অ্যান্সার। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? বিএইচটি বা এর পুনরূপ হলো বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। এটি চর্বি ও তেল জাতীয় খাদ্যের জারণ বা অক্সিডেশন রোধ করার জন্য ব্যবহৃত একটি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এটি অক্সিজেনের ফ্রি রেডিকেল শোষণ করে চর্বির পচন ও দুর্গন্ধ রোধ করে। ইডিটিএ হলো ইথাইলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, সরাসরি অ্যান্টিঅক্সিডেন্ট নয়, এটি একটি চিলেটিং এজেন্ট। এটি খাদ্যের ধাতবায়নকে আবদ্ধ করে জারণের গতি হ্রাস করে মাত্র। অপশন বি হচ্ছে C6H10O6, এটা কোনো প্রিজারভেটিভ বা অ্যান্টিঅক্সিডেন্ট নয়। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত হলো C6H8O6, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত, আর এটা তো একটু ভিন্ন। আর CH3COOH হলো অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার, যা একটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ, অ্যান্টিঅক্সিডেন্ট না। এটা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ। আর অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিএসটি বা বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? প্রোপাইল গ্যালেট হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। প্রোপাইল গ্যালেট হলো ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে সংশ্লেষিত একটি চেইন ব্রেকিং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চর্বিযুক্ত বেকারি খাদ্য ও ডালডা সংরক্ষণে ব্যবহৃত হয়। অপশন এতে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন ই হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফলমূল ও প্রকৃতি থেকে আসলে সরাসরি পাওয়া যায়। অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি সুগার, এরা হচ্ছে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট নয়, এরা হলো প্রাকৃতিক খাদ্য প্রিজারভেটিভ। তাহলে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? প্রোপাইল গ্যালেট। বিএইচ এর পূর্ণরূপ কি? বিএইচ এর পূর্ণরূপ বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। বিএইচ এর আন্তর্জাতিক ও আইইউপ্যাক অনুমোদিত রাসায়নিক নাম বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। এটি চর্বিযুক্ত মাখন, চিপস ও ডালডা সংরক্ষণে ব্যবহৃত একটি অত্যন্ত শক্তিশালী সিনথেটিক অ্যান্টিঅক্সিডেন্ট। আর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সবই ভুল অপশন, যার সাথে কোনো সম্পর্ক নেই। তেল ও চর্বি জাতীয় খাদ্যকে সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? বিএইচএ। তেল ও চর্বিযুক্ত খাবার বাতাসে রাখলে বাতাসের অক্সিজেন দ্বারা চর্বি হাইড্রোলাইজড বা জারিত হয়ে দুর্গন্ধযুক্ত মুক্ত ফ্যাটি অ্যাসিড তৈরি করে। বিএইচএ বা বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল এই জারণ শৃঙ্খল বিক্রিয়াটিকে চেন রিঅ্যাকশনকে ভেঙে দেয় এবং খাবারকে সতেজ রাখে।
আর এখানে অপশন সি, এটা হচ্ছে ইডিটিএ। ইডিটিএ হচ্ছে ধাতব আয়ন নিষ্ক্রিয় করার চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে, তবে চর্বি জাতীয় বা তেল চর্বি সরাসরি জারণ প্রতিরোধে মূল ভূমিকা পালন করে বিএইচএ। সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটিতে সবজিকে ডুবিয়ে রাখা হয়? লবণের দ্রবণে ডুবিয়ে রাখা হয়। সবজি সংরক্ষণের জন্য সাধারণত 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, যাকে বৈজ্ঞানিক ভাষায় ব্রাইন বলা হয়। এই লবণের দ্রবণে সবজি ডুবিয়ে রাখলে তা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পায় এবং সবজির আর্দ্রতা ও মচমচে ভাব বজায় থাকে। অপশন এ হচ্ছে চিনির দ্রবণ। চিনির দ্রবণ আহ, বা সুগার সিরাপ মূলত ফল যেমন আম, আনারস কৌটাজাতকরণ বা মোরব্বা তৈরিতে ব্যবহৃত হয়, সবজির জন্য নয়। অপশন সি, ফরমালিন হচ্ছে একটা বিষাক্ত, মারাত্মক বিষাক্ত বিষ, এটা হচ্ছে খাদ্য সংরক্ষণে একেবারেই নিষিদ্ধ। অপশন ডি, তেল। আচার তৈরিতে তেল মশলার সাথে ব্যবহার করা হলেও কাঁচা বা প্রক্রিয়াজাত সবজি দীর্ঘমেয়াদে ক্যানিং বা সাধারণ সংরক্ষণের প্রাথমিক মাধ্যম হলো লবণের দ্রবণ বা ব্রাইন। আম কৌটাজাতকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড। আম কৌটাজাতকরণে ক্যানিং এর ক্ষেত্রে চিনির গাঢ় সিরাপের সাথে 0.25% সাইট্রিক অ্যাসিড যোগ করা হয়। এটি আমের প্রাকৃতিক উজ্জ্বল হলুদ রং ধরে রাখে, এনজাইমেটিক ব্রাউনিং রোধ করে এবং ক্যান বা কৌটার ভেতরের পিএইচ 4.5 এর নিচে নামিয়ে ব্যাকটেরিয়ার স্পোর গজানো বন্ধ করে দেয়। আর অপশন এ, ইথানল। ইথানল হলো অ্যালকোহল যা উদায়ী এবং এটি খাদ্য কৌটাজাতকরণের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয় না। অপশন সি, ফরমালিন একটি নিষিদ্ধ ও অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ। অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করলেও আমের ক্যানিং এর মূল অম্লতা ও স্বাদ নিয়ন্ত্রক হিসেবে সাইট্রিক অ্যাসিডই প্রধানত ব্যবহৃত হয়। নিম্নের কোন অ্যাসিডটি আম ও কাঁঠাল কৌটাজাতকরণে ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড। আম ও কাঁঠাল উভয়ই নন অ্যাসিডিক বা কম অ্যাসিডিক ফল। এগুলো দীর্ঘদিনের জন্য ক্যানিং করতে চিনির সাথে সাইট্রিক অ্যাসিড মেশানো জরুরি, যা ক্যানিং লিকুইডের পিএইচ নিয়ন্ত্রণ করে অণুজীবের বৃদ্ধি সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং ফলের স্বাদ ঠিক রাখে। অপশন বি হচ্ছে সিস্টিন, একটি সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড। এটি কোনো খাদ্য প্রিজারভেটিভ বা ক্যানিং অ্যাসিড নয়। অপশন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটি হচ্ছে কি রঙের পরিবর্তন রোধে সামান্য লাগলেও মূল ক্যানিং প্রক্রিয়া সাইট্রিক অ্যাসিড দ্বারাই সম্পন্ন হয়। আর অপশন ডি, কার্বনিক অ্যাসিড। এটা হচ্ছে গিয়ে অত্যন্ত দুর্বল ও অস্থায়ী অ্যাসিড, যা কোমল পানীয়তে, সফট ড্রিঙ্কস বা সেভেন আপ, পেপসি এসব হচ্ছে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ঝাঁঝালো ভাব আনার জন্য ব্যবহার করা হয়, ফল কৌটাজাতকরণের সাথে সম্পর্কিত নয়। জুস সংরক্ষণে নিচের কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজয়েট। ফলের রস বা জুস প্রাকৃতিকভাবে কিছুটা অম্লীয় অ্যাসিডিক প্রকৃতির হয়। সোডিয়াম বেনজয়েট এই অম্লীয় মাধ্যমে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। এটি খুব করে জুসের আসল স্বাদ, গন্ধ বা রং নষ্ট না করে ইস্ট ও মোল্ডের বংশবৃদ্ধি পুরোপুরি স্তব্ধ করে দেয়। অপশন এ, ভিনেগার। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড নিজস্ব একটি তীব্র টক ও ঝাঁঝালো গন্ধ থাকে। এটি জুসে ব্যবহার করলে জুসের আসল ফ্লেভার পুরোপুরি নষ্ট হয়ে যাবে, তাই এটি আচারে ব্যবহার করা হয় ভিনেগার। অপশন বি ও সি, পটাশিয়াম মেটাবাইসালফাইড আর সালফার ডাই অক্সাইড, এই এগুলো হচ্ছে গিয়ে গ্যাস রঙিন জুসের ক্ষেত্রে ব্লিচিং বা রং নষ্ট করে দিতে পারে, তাই তরল ও পরিষ্কার বাণিজ্যিক জুস সংরক্ষণে সোডিয়াম বেনজোটি প্রথম পছন্দ। মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ কোনটি? সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইট প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ, বেকন, কাবাব এবং মাছ সংরক্ষণের জন্য এটি সুনির্দিষ্ট কেমিক্যাল। এটি মাংসের মায়োগ্লোবিনের সাথে বিক্রিয়া করে মাংসের তাজা লালচে রং ধরে রাখে এবং মাংসে মারাত্মক বিষাক্ত টক্সিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এর বৃদ্ধি পুরোপুরিভাবে বন্ধ করে। অপশন এ, সোডিয়াম বেনজয়েট হলো তরল ও অম্লীয় খাবার যেমন জুস, সস সংরক্ষণে ব্যবহার করা হয়। এটি মাংস সংরক্ষণে অকার্যকর। অপশন সি হচ্ছে গিয়ে সরবিক অ্যাসিড, মূলত দুগ্ধজাত খাবার, পনির, দই ও বেকারিতে ছত্রাক প্রতিরোধে ব্যবহৃত হয়। আর অপশন ডি, প্রোপানোয়িক অ্যাসিড বা ক্যালসিয়াম প্রোপানয়েড, পাউরুটি ও বেকারিতে মোল্ড ছত্রাক দমনে ব্যবহার করা হয়। কোনটি মানবদেহে প্রোটিনের চাহিদা মেটায়? মাছ হচ্ছে প্রোটিনের চাহিদা মেটায়।
মাছে উচ্চমানের প্রাণীজ প্রোটিন একটি অন্যতম প্রধান ও নিরাপদ উৎস। প্রোটিন আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং এনজাইম ও হরমোন গঠনে প্রধান ভূমিকা পালন করে। মাছে মানবদেহের জন্য প্রয়োজনীয় সবকটি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সঠিক অনুপাতে থাকে। আর অপশন এ ভাত। ভাত হলো শর্করা বা কার্বোহাইড্রেট এর প্রধান উৎস, যা আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। শাকসবজি মূলত ভিটামিন, খনিজ লবণ এবং খাদ্যের আঁশ বা রাফেজ এর মূল উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পানি একটি অজৈব উপাদান যা কোষের আর্দ্রতা ও শরীরের তাপমাত্রা বজায় রাখে এবং শরীরের সকল জৈবিক রাসায়নিক বিক্রিয়ার দ্রাবক হিসেবে কাজ করে। এটি কোনো প্রোটিন বা শক্তির উৎস নয়। গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয়? গ্লুকোজ থেকে ইথানল। গাজন বা ফার্মেন্টেশন হলো এমন একটি অবাধ শ্বসন প্রক্রিয়া যেখানে অণুজীবের যেমন ইস্ট এর দেহ থেকে নিঃসৃত এনজাইমের সাহায্যে জটিল জৈব যৌগ জারিত হয়। ইস্টের জাইমেজ এনজাইম গ্লুকোজকে ভেঙে ইথানল ও কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করে। ভিনেগারের নিচের কোনটি থাকে? অপশন এ 6 থেকে 10% CH3COOH ও 90 থেকে 94% পানি। ভিনেগার তৈরিতে নিচের কোনটির জলীয় দ্রবণ ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। ভিনেগারের মূল কার্যকরী উপাদান হলো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তাই ভিনেগার প্রস্তুত করার জন্য বাণিজ্যিকভাবে বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিডের নির্দিষ্ট লঘু দ্রবণ জলীয় দ্রবণ তৈরি করা হয়। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? ইনভার্টেজ এনজাইম ব্যবহৃত হয়। মল্ট বা চিনি থেকে ভিনেগার তৈরির প্রথম ধাপে সুক্রোজকে আদ্র বিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করতে ইস্ট থেকে নিঃসৃত ইনভার্টেজ এনজাইম ব্যবহৃত হয়।